ये बदर पैदा कुन, फरिश्ते तेरे नुसरत से उतर सकते हैं गिरदों से, कतार अंदर कतर अब्बी। ए मुसलमानेरा, আল্লাহ পাকের নবী বললেন, তোমরা যারা আনসারী আছো তোমাদের কাছে জনবলের অভাব নাই, তোমাদের কাছে জনবলের অভাব নাই। তোমরা যদি আমাকে সাহস না দাও, আমি তোমাদেরকে নিয়ে কেমনে আবু সুফিয়ানকে প্রতিহত করতে যাব। একথা বলতে দেরি নাই, ডানে বামে সাহাবায়ে কেরামরা তাকাচ্ছিল। হঠাৎ করে কদ কামা মিকদাদ ইবনুল আসওয়াদ আল আনসারী, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ আল আনসারী দাঁড়াইয়া গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ নাহনু লা নাকুলু কামা ক্বালাত বনু ইসরাঈলা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেই কথা বলবো না, আমার দিকে আমরা আপনাকে সেই কথা বলবো না যেটা বনি ইসরাইল মূসা পয়গম্বরকে বলেছিল। বলেন যে হুজুর, ও মূসা, আমরা তো ৭০,০০০ আর ফেরাউনের বাহিনী কাফেরেরা ৭ লক্ষ, ৭০,০০০ কেমনে ৭ লক্ষের সাথে লড়াই করব? সেই কারণে আমরা লড়াই করতে পারবো না, আমরা এখানে বসে থাকবো। আপনি যান, আপনার আল্লাহকে নিয়ে যান। নাউযুবিল্লাহ। আমরা আপনাকে সেই কথা বলবো না, আমরা আপনাকে কি বলবো? বরং বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন নুজাহিদু বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনাকা ওয়া শিমালাকা ওয়া তারাফাইকা হাত্তা নুশাহিদা ফি সাবিলিল্লাহ। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে, আমরা আপনার পিছনে, আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার উপরে, আমরা আপনার নিচে। ওগো নবীজি, কলিজার ভিতরে এক বিন্দু পরিমাণ আমাদের ঈমান থাকতে, পশমের গোড়ায় এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা আপনাকে ছাড়ি ময়দানে রাখি। সামনে ১,০০০ নয়, ১,০০,০০০ কাফের আসলেও আপনাকে ময়দানে রাখি। আমরা সেকেন্ডের জন্য পিছপা হতে জানি না। তার থেকে কথা শুনতে দেরি নাই, সমস্ত সাহাবায়ে কেরামরা জবানে একটা গান গাইতে শুরু করে দিলেন। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, এত সুন্দর কেমনে গান জোরাইলা, কবিতা কেমনে এত সুন্দর করে পড়লা, শেয়ার কেমনে এত সুন্দর করে পড়লা। আমার সাহাবীরা, আমি তোমাদের কথার সুরে সুর মিলে বলে দিলাম, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। ও মুসলমানেরা, রাসূল খুশি হয়ে গেলেন, রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হইয়া হযরত মিকদাদ ইবনুল আসওয়াদের দিকে তাকাইলেন, একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিতে দেরি নাই, মিকদাদ উপরের দিকে লাফ মারি সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 কদমে 2টা চুমু দিয়ে দিলেন। और साहिब मिकदाद से कहे अब तो किया ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। फिर साल के मिसकी से कहे अब तो किया ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে, ও মিকদাদ, আমাকে সাহাবায়ে কেরামরা আফকাহুস সাহাবা বাদাল খুলাফা ইল আরবাআ, আমাকে 4 খলিফার পরে সবচেয়ে বড় ফকিহ সাহাবী বলে ঘোষণা করেছেন। ও মিকদাদ, আমার জীবনের সমস্ত আমল তোমাকে দিয়ে দেব,
কিন্তু 11 তারিখ রাত্রে মাগরিবের নামাজের পরে তোমার দিকে তাকাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা যে মুস্কি হাসি দিয়েছিল, সেই মুস্কি হাসিটা আমাকে দিয়ে দাও। হযরত মেকদাদ বলেন যে আব্দুল্লাহ, শুধু তুমি নয়, 313 জন বদরি সাহাবা ইকরাম সকলেই মিলে যদি জিন্দেগির तमाम আমল আমাকে দিয়ে দেয়, তারপরেও আমি মেকদাদ সেই দিন রাসূলুল্লাহর যেটা হাসি পেয়েছি সেটা কাউকে দিব না। কেন? হাসি যখন পাইছিলাম, হাসির ভিতরে একটা নূর দেখছিলাম, সেই নূরের ভিতরে আমার আল্লাহ পাকের আমার জন্য তৈরি করা জান্নাতুল ফেরদৌস দেখে ফেলেছিলাম। ओ इसी आगजारी से मकसूद किया है, लकाए खुदा है, रज़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है, मकामुर रज़ा है। ओ मुसलमानेरा, रसूल बोलेন যে যাও, সকলে বাসায় চলে যাও। গিয়ে আগামীকাল ফজরের নামাজ সবাই আমার মসজিদে পড়িবা, মসজিদে নববীতে সবাই ফজরের নামাজ পড়িবা। পরে করি বলেন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম দেরকে বললেন, যার কাছে তলোয়ার আছে তলোয়ার নিয়ে আসবা, যার কাছে অস্ত্র আছে অস্ত্র নিয়ে আসবা, যার কাছে ঘোড়া আছে ঘোড়া নিয়ে আসবা, যার কাছে উট আছে উট নিয়ে আসবা, যার কাছে উটনি আছে উটনি নিয়ে আসবা, যার কাছে পানি আছে পানি নিয়ে আসবা, যার কাছে যাই আছে সবগুলো নিয়ে হাজির হইতে হবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমানেরা, এ কথা বলতে দেরি নাই, সাহাবায়ে কেরাম সকলে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, দেখি কে কি আনছো। তাহলে যেই বছর রোজা ফরজ, সেই বছর বদরের যুদ্ধ ফরজ। বলেন, যেই বছর রোজা ফরজ সেই বছর বলেন, সেই বছর বদরের যুদ্ধ ফরজ হয়েছে। যেই বছর রোজা ফরজ হয়েছে সেই বছর এই বদরের যুদ্ধ ফরজ হয়েছে। 11টা রোজা কমপ্লিট করে 12 নম্বর রোজা রাখি সাহাবায়ে কেরাম সকলেই নিজের জান দিয়ে দেওয়ার জন্য মুসলমান মসজিদ নববীতে চলে আসলো। কেমন নমুনা, কেমন হালত একটু তসব্বুর করে দেখেন না, একটু দিলে দিলে ভাবি দেখেন না। নজর পর গাইবে বুদশ ইন্তজারে, নজর পর বাই গাইবে বুদশ ইন্তজারে। সেকেন্ডের ভিতরে যদি আল্লাহর কাছে আপনার কলিজাটা আল্লাহর দিকে মুতওয়াজ্জু করেন, সেকেন্ডের ভিতরে জবাবেও না নাই গুফতো না আরে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসি যাবে। মুসলমানেরা, সাহাবায়ে কেরাম প্রত্যেকজনের কাছে চেকিং করে দেখলেন, দেখে যে তলোয়ার আসছে মোটে মাঠে আটকানা। পিছনেরা তো মোটা আল্লাহু আকবার বলে না। ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ, কারা কারা বুঝতেছেন না হাত উঠান। 1 2 3 4 5 6 7 8 9 10। কটা বাজে এখন দেখি? আমার হাতে বুঝি না। ওয়াজ বুঝতেছেন না? কটা বাজে? না না, আমার হাতে বুঝি না। 45 হয়ে গেছে, ঠিক আছে। দরুদ শরীফ পড়েন, দোয়া করে দিই। না না, এই যে প্রায় 14 জন মানুষ যদি ওয়াজ না বুঝে, কথা বুঝে না, ওয়াজ বুঝতেছে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 4000 গুনাহ মাফ, 4000 আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে, 4000 আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল করে দেওয়া হবে। ও মুসলমানেরা, আমরা তো আল্লাহকে ভালো করে বিশ্বাস করি না, সেই কারণে আমাদের এত বড় দুর্দশা। আউযুবিল্লাহ বলেন। কনফার্ম আল্লাহকে যারা বিশ্বাস করেছে তাদের মধ্যে আল্লাহ আসমানের ফেরেশতা নাজিল করি, পৃথিবীর সেরা ডাকাতের দল তেল আবিব সরকারের 21,000 বড় বড় মেজর জেনারেল পর্যন্ত
টুকরা টুকরা করে মাটির নিচে ঢুকাই দিয়েছেন। 15 মাস অভিযান চালাইছেন, একটা সুরঙ্গ খুঁজে বের করতে পারে নাই লাল কুত্তার দল ইহুদির বাচ্চারা। গোটা পৃথিবীর সামনে এবার মাথা নিচু করি সেরা সন্ত্রাস হিসাবে পরিচিতি লাভ করেছে পৃথিবীর সেরা ফেরাউন নেতানিয়াহু বিনিয়ামিন গুন্ডা। সেরা ফেরাউন। আমাদের হাসিনা ছিল লেডিস ফেরাউন, আর বশর আল আসাদ হইল ইন্টারন্যাশনাল নমরুদ। আর এই রক্ত পিপাসু নেতানিয়াহু বিনিয়ামিন হইল পৃথিবীর ইন্টারন্যাশনাল ফেরাউন। হামনা আরাই তো কবির সে দুনিয়া কো হেলা দে। এতটুকু উর্দু বুঝছেন? বুঝেন নাই কেন? হামনা আরাই তো কবির সে দুনিয়া কো হেলা দে। আমরা নারে তাকবীর দিয়া দুনিয়াকে সেকেন্ডের ভিতর উলট পালট করে দেব। मिल्लत की हेफाजत के लिए जान लड़ा दे। উম্মতের হেফাজতের জন্য আমরা জান আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেব। উর্দু গান শুনেন তো সবাই? উর্দুর গান শুনলে এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আল্লাহ বলেন রাসূলদের কাছে চেকিং করেন, মাত্র তলোয়ার পাওয়া গেছে 8খানা। পরে করে বলেন আল্লাহু আকবার। তলোয়ার কয়টা? 8টা। 3টা ভাগা। ভাগা কয়টা? 3টা। ভালো 5টা। ভালো 5টা। একটার নাম জুলফিকার। জুলফিকার দিল মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে রাখলেন। আরেকটা নিয়ে হযরতে আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো, তোমাকে দিয়ে দিলাম এই তলোয়ার। হযরতে হামজাকে ডাক দিলেন, হামজা এদিকে আসো, তুমি আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি, আল্লাহ আর রাসূলুল্লাহর বাগ, তোমাকে একটা হাতে দিয়ে দিলাম। এই ছোট বাচ্চারা এফজাহানের ছাত্ররা সোজা হয়ে বসে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন। বলে তলোয়ার কয়টা? গুড়া পাওয়া গেছে 5টা। গুড়া 5টা। আর তীর, বল্লম, ছবুক সব মিলি 27টি। কত? কত? গুড়া। লোহার জেরা পাওয়া গেছে 5টি। কত? আর উট আর উটনি হইল 63টি। তাহলে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা মুহাজিরিন কত? হয় নাই, হয় নাই। মুহাজিরিন 82। মাশাআল্লাহ। একজন বলছে 82। হ্যাঁ, বলে মুহাজিরিন কতজন? আনসার 231। আনসার কত? 231। আর 82 কত? 313। মাশাআল্লাহ। কত? 313। তাহলে মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন তাদের নাম মুহাজিরিন। তাদের নাম 1 বছরে মুহাজির, বহু বছরে মুহাজিরিন। আর যারা আনসার মদিনায় ছিল, মক্কা বাসিন্দাকে যারা হার লাইনে সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় মাশাআল্লাহ আনসার ছিল 231। বলেন আনসার কত? আর মুহাজিরিন 82। মাশাআল্লাহ। তাহলে 82 আর 231 313। সুবহানাল্লাহ বলেন। রাসূল মশওয়ারা চাইলেন, কয়জন সাহাবী ভাষণ দিলেন? 1 জন আনসারী, 2 জন মুহাজির। 1 জন আনসারী, 2 জন মুহাজির। এরপরে রাসূলুল্লাহ বললেন চলে যাও। ফজর নামাজে সবাই আসলেন। আসার পরে তলোয়ার মুঠো মারে কয়টা? হ্যাঁ। গোড়া কয়টা? লোহার জেরা কয়টা? তীর, বল্লম, ছবুক 17টি। 27টি। কত? 27টি। আর উট আর উটনি হইল মাশাআল্লাহ, উট আর উটনি হইল 63টি। এরপরে
রসুল বলেন যে প্রত্যেক জনের কাছে পানি আসেনি? সাহাবায়ে কেরাম বলে হুজুর প্রায় 290 জনের কাছে পানি জমা আছে। হুজুর প্রায় 250 জনের কাছে খানা আছে, শুকনা খেজুর আর এইরকম শুকনা রুটি, হুজুর শুকনা গোশত আর বিভিন্ন প্রকারের হালুয়া প্রত্যেক জনের বাড়ি থেকে যা পারছে হুজুর তৈরি করে নিয়ে নিছেন। এখনই বের হবে, হঠাৎ করে ঈদে আতায়ান নবিয়া ফাতায়ানে, হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আমার এই ছোট ছোট বাচ্চাদের মতো 2 জন ছোট বালক আসি গেল। এই ছোট বালকেরা মন দিয়ে কান দিয়ে শোনো, 2 জন আসি রাসূলুল্লাহকে সালাম করলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল তাদেরকে দেখি হতভম্ব আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ডাক দিলেন, কেন তোমরা এই মুহূর্তে কেন আসছো? আমার তাড়াহুড়ার সময়। তারা 2 জন আওয়াজ করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে মশওয়ারার জন্য ডাকছিলেন, হুজুর আমরা ছোট বেশি হওয়ার কারণে মা জান আমাদেরকে ঘুম থেকে ডেকে দেয় নাই। ওগো নবীজি, আমার কিন্তু আরো 5 জন আমাদের বড় ভাই আছে, আমরা 7 ভাই আছে, 1 মায়ের সন্তান। ওই 5 জন কিন্তু গত রাত্রে আপনার সাথে বদরের যুদ্ধে যাওয়ার জন্য জিহাদের লিস্টিতে নাম উঠাই দিয়ে দিয়েছে। হুজুর সকাল থেকে ঘুম থেকে যখন উঠছি, মাজাল বারবার আমাদের মাথার উপরে হাত বুলিয়ে দেয়, মাথার মধ্যে হাত তেল লাগাইয়া দেয়। মাজার আমাদেরকে ডাক দিয়া বলে যে বেটারা, তোরা 2 জন ছাড়া তো আমার কাছে আর কোনো সম্পদ নাই। আমি বড় চিন্তিত, কেন রাসূলুল্লাহ আবু সুফিয়ানকে প্রতিহত করতে যাবে? আমি জানি কোন রাস্তা পর্যন্ত যাবে, বদরের রাস্তা পর্যন্ত যেতে হবে, না হয় মদিনার রাস্তাকে আর বেশি পাওয়া যাবে না। আমার ছোট বাচ্চারা, অবস্থা তো বেশি খারাপ। আমি শুনছি ইন্না রাজুলান ফি কুরাইশ, ইন্না রাজুলান ফি কুরাইশ, কুরাইশের মধ্যে একজন মানুষ আছে, সাম্মাহুন নাস বিআবিল হাকাম, মানুষেরা তাকে আবুল হাকাম বলে ডাকে। ওয়ালাকিন সাম্মাহুন নবিয়্যু বিআবি জাহাল, আমার নবী কিন্তু তাকে নাম ঘোষণা করেছেন আবু জাহাল। আবুল হাকাম মানুষেরা দিয়েছে হিকমত আর জ্ঞান বিজ্ঞানের পিতা, কিন্তু আমার নবী তাকে নাম দিয়েছেন আবু জাহাল, মূর্খতার পিতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি যুদ্ধের ময়দানে যায়, তোমাদেরকেও যদি নিয়ে যায়, আমার একটা কথা শুন, ওই সেই ইউবগিজুন নবিয়্যা বুগযান শাদীদা ওয়া ইয়াসুব্বুন নবিয়্যা সাব্বান গালিয়া, সে আমার নবীর সাথে বড় শক্ত দুশ্মনী রাখে। আমার নবীকে সে কঠিন বড় ধরনের গালিগালাজ করে প্রতিদিন। সেই কারণে তোমরা যদি যুদ্ধের ময়দানে যাইতে পারো, আবু জাহাল যদি সেই ময়দানে হাজির হয়, আর তোরা যদি আবু জাহালকে দুনিয়ার থেকে শেষ করে কল্লার সাথে মাটিকে লাগাই দিতে না পারস, কিয়ামতের ময়দানে আমাকে মা পরিচয় দিবি না, আমি তোদেরকে সন্তান পরিচয় দেব না। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। এরা এই শেরটা বারবার পড়তেছিলেন। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবী বলেন যে তোরা 2 জন ছোট ছোট বাচ্চা কিসের যুদ্ধ করবি? যা মা জানের কাছে চলে যা, মা জানের খেদমতে নিয়োজিত থাকিস, আল্লাহ তোদেরকে ও জিহাদের জবাব দিয়ে দিবে। তারা 2 জন কাঁদতেছে, আর রাসূলুল্লাহর কথা না মানে কেমনে পারে? পিছন দিকে যাইতেছিল, হঠাৎ করে বড় মিয়া একজন বলে, একজনকে জিজ্ঞেস করে তোমার নাম কি? একজনে বলে হুজুর আমার নাম মুআজ, আর একজনে বলে হুজুর আমার নাম মুআওয়াজ। রাসূল বলেন যে মা জানের নাম কি? বলে হুজুর আমরা সকলের আম্মা জানের নাম আফরা। আল্লাহু আকবার। হুজুর আমাদের আব্বা জানের নাম হারেস, কিন্তু আমাদের আব্বাজানকে বললে কেউ চিনে না,
এখনো আমার আব্বা কলমা পড়ে নাই, মুসলমান হয় না। এ পয়গম্বর, মাজাল কিন্তু আপনার কাছে কলমা পড়েছে, মুসলমান হয়েছে। হঠাৎ করে একজন বড় মিয়া যিনি ছিল তিনি আবারও আসলেন, আসি একটা শিলের উপরে দাঁড়াইলেন। একজনকে জিজ্ঞেস করে তোমার বয়স কত? একজনে বলে যে চিন্তায় আসার আসানা, আমার বয়স 10। আমার বয়স চিন্তায় আসার আসানা মানে 10 নাকি? হ্যাঁ 12। বলেন কত? আরেকজনকে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত? সে বলে যে আসার আসানা, আমার বয়স 10। জোরে বলেন। এই কথা বলতে দেরি নাই, আল্লাহ পাকের নবী আরো বেশি চিন্তিত, বলে যে যাও মাহাজানের কাছে যাও। 12 বছরের মুআজ আসি একটা শিলের উপরে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ বলেন যে বেশি জিহাদের ময়দানে যাইতে মন চায় নাকি? এখন তো তোমাকে উঁচা উঁচা মনে হচ্ছে, বেশি যুদ্ধে যাইতে মনে চায় নাকি? বলে যে হুজুর, মাহাজানে তো কিয়ামতের ময়দানে সন্তান পরিচয় দিবেন না, আর আপনি যদি এজাজত দেন হুজুর, মুজাহিদিন ইসলামের কাতারে কাতারে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু পানি সাপ্লাই করব। রাসূল বলেন যে যাও, লাকাল ইজাজা, তোমাকে ইজাজত দিয়ে দেওয়া গেল, তোমাকে ইজাজত দিয়ে দেওয়া হলো। আচ্ছা, ইজাজত পাইয়া খুশি হয়ে গেলেন, দৌড়ে দৌড়ে মাজানের কাছে যাচ্ছিল। ছোট ভাই একজন 10 বছরের আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? নাম কি? মুআওয়াজ। কি নাম? মুআওয়াজ। এই মুআওয়াজ বড় ভাইয়ের হাত ধরে ফেলেছে, বড় ভাইয়ের হাত ধরে ফেলেছেন। হাত ধরি আর যাইতে দেয় না, যতক্ষণ আমার কোনো ব্যবস্থা হবে না ততক্ষণ আপনাকেও যাইতে দেব না। সুজাবে বান্নাকে একজন 10 বছরের বাচ্চা, যতক্ষণ আমাকে যাইতে দেওয়া হবে না ততক্ষণ তোমাকেও যাইতে দিতাম না। এ বলে যে আমার দেরি হয়ে যাচ্ছে। ছোট ভাই বলে যে না, আগে পার কাছে চলো। মাজানের কাছে গেলেন। আম্মা, কিয়ামতের কঠিন ময়দানে আপনি 6 জন শহীদের আম্মা পরিচিত হবেন, অথবা 6 জন গাজীর আম্মা পরিচিত হবেন। বাজান, আমার কোনো দোষ নাই, আমি জিহাদে যাওয়ার কোনো আমার আশা আকাঙ্ক্ষা কম নাই, কিন্তু আম্মারে আমার বয়স কম, সেই কারণে রাসূলুল্লাহ আমাকে যাইতে দেয় নাই। মাজান বলে যে বেটা, এটা একটা কথা হইল নাকি? আমার দিকে ধারে বামে তাকাইন না। মাজান বলে যে বেটা যা, রাসূলুল্লাহকে বলবে হুজুর, আপনি যে আমার বড় ভাইকে জিহাদের ময়দানে যাইতে দিলেন, আমি কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আরো বেশি শক্তিওয়ালা, আমি কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আরো বেশি দৌড়াইতে পারি। বড় ভাই মুআজকে আম্মাজান মাথায় হাত রাখি বলে দিলেন, বেটা তোরা দুজনের মাঝখানে যখন একটা কুস্তি খেলা দিবে আমার রাসূল আমি জানি, বল পরীক্ষা করার জন্য, তখন তুই আমার ছোট মিয়াকে আছাড় দিস না, তার থেকে একটা আছাড় গায়া তার সিনার উপরে, তুই তোর সিনার উপরে তাকে বসাইয়া নিস। যখন দৌড় মারতে বলবে তাকে ফেলাইয়া আগে দৌড় দিস না, তাকে আগে দৌড়ান দিবি, তুই পিছনে তাকে যাবি। আল্লাহু আকবার। বুদ্ধি শিখাইয়া দিল। আমাদের মা তো 17 বছরের বাচ্চাকে রোজা রাখতে দেয় না, আমাদের বাবা তো 18 বছরের বাচ্চাকে রোজা রাখতে দেয় না। হুজুর, গাল ভাঙ্গি যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আমার 6টা মেয়ে, মাত্র একটা ছেলে। হুজুর, খাওয়ার জন্য কেউ নাই, কোটি টাকা খেয়ে খাবে, আমার ছেলে সন্ত্রাস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেন যে তুই 1 নম্বর পৃথিবীতে গুন্ডা আব্বা, পৃথিবীতে তুই 1 নম্বর হারামজাদি মা।
17 বছরের ছেলেকে কেমনে রোজা রাখতে দিলি না? সর্বপ্রথম যে তোকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে তোর এই 17 বছরের বেরোজা ছেলেটা, এই 17 বছরের বেরোজা ছেলেটা সর্বপ্রথম তোর গলার থেকে হাড় খেড়ে নিয়ে মেসির জন্য গরু জবাই করে দিবে বাংলার মাটিতে কমপক্ষে 54 লক্ষ। 54 লক্ষ। ও মেসির পাগল বন্ধুরা আমার, ও কাকার পাগল বন্ধুরা, এদিকে কাকার খেলা হলে আল্লাহর মহাব্বত কতটুকু আসে সেটা জানা যাবে। একদিকে মেসির খেলা হবে আর একদিকে ওয়াজের মাহফিল হবে। একটা মানুষও ওয়াজের মাহফিলে পাওয়া যাবে না মুসলমানের বাচ্চাকে। মেসির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি পতাকা উঠাইলো, মেসির মতো করি গেঞ্জি কিনলো, মেসির মতো করি শার্ট কিনলো, মেসির মতো করি চুল কাটাইলো। রসুল বলেন যে ও মুসলমানের বাচ্চা, তুই মেসির জন্য পাগল হইয়া তোর কারণে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডিলিয়ন ডিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এই পরিমাণ টাকা কামাইলো মেসি। সমস্ত টাকার 75% টাকা ইসরায়েলের ব্যাংকে জমা করে দিয়েছে লাল কুত্তার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা মেসি। ওই টাকা দিয়া তো যে কাকা যেই পরিমাণ টাকা কামাই করছে, মেসি যেই পরিমাণ টাকা কামাই করছে, সবগুলো টাকা দিয়া 75% টাকা তো ইহুদিদের ব্যাংকে জমা করে দিল। ইহুদির বাচ্চা নেতানিয়াহুর বিনিয়ামিন গুন্ডা বাহিনী তেল আবিব সরকার অস্ত্র কিনলো মেসির টাকা দিয়া ফলস্তিনের মুসলমান ছোট বাচ্চাদেরকে মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন, হুজুর বলেন। তুই যারা মুসলমান নাম দিয়ে মেসির জন্য বাংলার মাটিতে গরু জবাই করে দিল, নিজের মার গলার থেকে রক্ত বের করাইয়া হাড় কেড়ে নিয়া মেসির জন্য পতাকা উঠাইয়া দিল, একজনও নামদারি মুসলমান হইতে পারে, একজনও সত্যিকারের রাসূলুল্লাহর আশিক নয়, আল্লাহর আশিক নয়। এরাই তো লাল কুত্তা ইহুদি খ্রিস্টানের পাঁচাটা দালাল। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই কারণে মেসি আমার কোনো ভাই নয়, আমার জন্য মেসির অ্যাক্সিডেন্টের জন্য কলিজা পুড়াইবে না। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। রাসূলুল্লাহর কাছে আসলেন, বলেন যে হুজুর আপনি আমার বড় ভাইজানকে জিহাদে যাইতে অনুমোদন দিলেন, আমাকে দিলেন না। আমি কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে বেশি শক্তিওয়ালা, আমি কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে বেশি দৌড়াইতে পারি। আচ্ছা, রাসূল বলে যে এই আব্দুর রহমান ইবনে আউফ এদিকে আয়, এরা দুজনের মাঝখানে একটা পরীক্ষা ল। দুইজনকে আব্দুর রহমান ইবনে আউফ বললেন তোমরা দুইজন একটা কুস্তি লড়াও তো দেখি। ছোট মিয়া বড় ভাইজানকে বলেন যে ও ভাইজান, মাজানের শেষবারের মতো কথাটা মনে আসেনি? কি বলছিল মা? কি বলছিল? উনাকে আচার দিস না, তুই তার থেকে একটা আচার খাই হেলোস। বলো যে মনে আছে, দেরি করিস না, তাড়াতাড়ি আচার মার, আমার সিনার উপরে বসি যা। জোরে বলেন না কা? আচার মারি, আমার সিনার উপরে বসি যা। যখন বলল দৌড় মারেন, তখন ছোট ভাই বলে যে মাহাজান কথা, মাহাজানের কথা মনে। ও মুসলমানেরা, তোমার তরে যুদ্ধ করে এখানে নাস্তা দিবে না? হ্যাঁ, নাস্তা দিবে তো। আপনি ওই ছোট বাচ্চা দুজন নিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় চলে সে তলে
আমরা ছিলাম যোদ্ধা সেরা। ইউরোপের গির্জাতে আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তপতবরু নগ্ন পদে তলেছে মোরা। কার অসিতে দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তকবীর কাদের উঠলো জেগে দুনিয়া সারা। কার বইয়েতে সনম গুলি থরথরিয়ে কাঁপতো ডরে, সিজদা করে বলতো আল্লাহু আহাদ উচ্চ স্বরে। রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। আমরা তো সেই জাতি, যে জাতি अमेरिका व लंदन में बना है जो मुसलमान, अमेरिका व लंदन में बना है जो मुसलमान। उलमाए दे ओ बंदों के मेहनत का है फैजा, शाद बाशाई शाद जीवो सरजमीने देवबंद, शाद बाशाई शाद जीवो सरजमीने देवबंद। हिंद में तूने किया है इस्लाम का झंडा बुलंद। महमूद हसन और हुसैन अहमद जर्रार, महमूद हसन और हुसैन अहमद जर्रार। शिब्बीर बरा हिम्मत मैदान के सालार। गर मुल्क में उलमाए देवबंद न होते, गर मुल्क में उलमाए देवबंद न होते, मौजूद मुजाहिद व मदारिस भी न रहते। गर मुल्क में उलमाए देवबंद न होते, मौजूद मदारिस व मुजाहिद भी न रहते। अमेरिका व लंदन में बना है जो मुसलमान, उलमाए दे ओ बंद के मेहनत का है पैसा। ए मुसलमानेरा, अल्लाह पाकेर नबी बोलेन जे ओ ছোট মিয়া তাহলে যাও, তোমাকেও জিহাদের অনুমোদন দেওয়া গেল। এবার রাসূল বলেন যে একটা সাদা কাপড় নিয়ে আসো। সাদা কাপড় নিয়ে আসলো, বলেন যে মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদা কাপড় নিয়ে মাঝখানে লিখে দিল। এবার বলো একটা খেজুরের পাতলা একটা ডালি লো, পাতলা ডালি নিয়ে সেটাকে মুসলমান চাকার মতো করলেন। মাঝখানে লম্বা একটা 7.5 হাত লম্বা খেজুরের গাছ দিলেন লম্বা। একজন সাহাবীর নাম হইল হযরত মুসআব ইবনে উমাইর। কি নাম? বলেন মুসআব বিন উমাইর। কি নাম? মুসআব বিন উমাইর। ও মুসআব এদিকে আসো, এটা হইল ইসলামের শেষ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ স্বাধীনতার যুদ্ধের শ্রেষ্ঠ পতাকা তোমার হাতে উঠাইয়া দিলাম। যতক্ষণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার থেকে এই যুদ্ধের পতাকা বুঝি নেব না, ততক্ষণ দুনিয়ার কোন পরাশক্তির সামনে আমার এই পতাকাকে বিন্দু পরিমাণ নিচু করতে পারবে না। এ মুসলমানেরা, হযরত মুসআব ইবনে উমাইর এটা হাতে রাখে দিলেন। একজন সাহাবীর নাম হল হযরত আবু লুবাবা। কি নাম? জোরে বলেন কি নাম? একটু গরম করে ওগুলো দিন না। আমি মদিনা শরীফ থেকে বের হয়ে ওই সুজা
বাইতুল্লাহ শরীফ মদিনা শরীফ থেকে কোন দিকে? মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ কোন দিকে? পাগল, পশ্চিম। তো এটা বাংলাদেশের জন্য। বিভিন্ন রাষ্ট্র আছে যে পূর্ব দিকে, পশ্চিম আমাদের কিছু নয়। ক্যাবলা যেদিকে সেদিকে ক্যাবলা। ক্যাবলা যদি এখানে তো ক্যাবলা, ওই ক্যাবলার পূর্ব পাশে যারা আছে তারা ক্যাবলার দিকে নামাজ পড়লে পশ্চিম দিকে, আর ক্যাবলার যারা উত্তর পাশে আছে তারা ক্যাবলার দিকে নামাজ পড়লে দক্ষিণ দিকে। ক্যাবলার যারা দক্ষিণ দিকে আছে তারা ক্যাবলার দিকে নামাজ পড়তে হলে উত্তর দিকে। ক্যাবলার যারা পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে, তাহলে তারা ক্যাবলার দিকে নামাজ পড়তে হলে পূর্ব দিকে। পূর্ব দিকে। তাহলে মদিনা শরীফ থেকে আমি ডাইরেক্ট পূর্ব দিকে 155 কিলোমিটার দূরত্বের উপরে একটা জায়গার নাম হইল বদর। ওরা করে বলেন কি নাম? অথবা একটা কুফের নাম হইল বদর। একটা কুফের নাম, ওরা করে বলেন একটা কুফের নাম বদর। অথবা একটা গোষ্ঠীর নাম হইল বদর। আল্লাহু আকবার বলেন না। হঠাৎ ভুলে গেলেন? শুরু থেকে আবার জিজ্ঞেস করবো আমি সমস্ত ওয়াজ। তাহলে মদিনা শরীফ থেকে আমি 155 কিলোমিটার দূরত্বের উপরে বদর। মদিনা থেকে 155 কিলোমিটার দূরত্বের উপরে কি বদর? বদর তিনটা জিনিসের নাম। হয়তো একটা পাটকুফের নাম, এ পাশে যে মাইক দিছে একটাও মাথা না, আর এটাও সাউন্ড বক্সের কোনো পাওয়ার নাই। অসুবিধা নাই, তো কি আর বাড়াবে, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। তাহলে এবার আসেন, পাওয়ারের দিকে না থাকলে কি এদিকে আল্লাহ আল্লাহর রহমত খুব ভালো। আরো জোরে বলেন, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद ज़र्रार के अज़मत का निशा है, हम कासिम महमूद के अज़मत का बया है। ओ मुसलमानेरा, আল্লাহ পাকের নবী বললেন, আবু লুবাবা, আমি যতদিন মদিনা শরীফে ঢুকবো না ততদিন পর্যন্ত তোমাকে মদিনার পুরা মদিনার কেয়ারটেকার সরকার আর টেম্পোরারি গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানায়া দিলাম। নাম কি? নাম আবু লুবাবা। কি নাম? তাহলে যার হাতে বদরের যুদ্ধের পতাকা ছিল তার নাম কি? মুসআব ইবনে উমাইর। ওয়াজ এখানে মন দিন নেই তো একজনেরও? হুজুর আপনি এত কঠিন কথাগুলো বলতেছেন, এগুলো আমরা কেমনে মুখস্থ করি? কম কম বেশি কঠিন হচ্ছে না ওয়াজ? যার হাতে পতাকা ছিল বদরের পতাকা তার নাম মুসআব বিন উমাইর। বলেন কি নাম? যাকে মদিনার রাসূল না থাকা অবস্থায় যাকে মদিনার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের মতো করে বানায়া দিল তার নাম হইল আবু লুবাবা। কি নাম? মাশাআল্লাহ। যে কোনো উপায়ে 2-3টা কথা যদি মুখস্থ রাখতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ওই যে কোনো একটা গুড়া, যে কোনো একটা বদরের তলোয়ার, যে কোনো একজন সাহাবীর নাম ধরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন সেকেন্ডের ভিতরে কবুল। এ মুসলমানেরা, আবু লুবাবা বলে যে হুজুর আপনি তো চলে যাইতেছেন, আমি কার থেকে মশওয়ারা নিয়ে চলবো? বলেন যে ও আবু লুবাবা, আমি এখানে আমার অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুমকে রাখি যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুমের থেকে তুমি মশওয়ারা নিয়ে চলবে। এই আবু লুবাবা, আমার উসমান গনি, আমার রুকাইয়ার জামাই, আমার মেয়েটা বেশি অসুস্থ। আমি বদর থেকে আসার পরে মেয়ের চেহারা দেখতে পারি কিনা জানি না। আমি সেই কারণে খেদমতের জন্য, কাফন দাফনের জন্য আমার রুকাইয়া, আমার উসমানকে রাখি যাচ্ছি। আমি বদরের ময়দানে আমার ডান হাত দিয়ে আমার জন্য লড়াই করব,
আমার উসমানের পক্ষ হয়ে আমার বাম হাত দিয়ে লড়াই চালিয়ে যাব। তুমি বেশি পাইবা না উসমানকে, যখনই পাও তখনই উসমানের থেকে মশওয়ারা নিয়ে চলবা। রাসূল রওনা হয়ে গেলেন 12 তারিখ ফজরের নামাজের পরে প্রায় 9:30টার দিকে। আল্লাহ, উট আর ঘোড়া, উট হইল 63টি আর ঘোড়া হইল 5টা, তলোয়ার 8খানা, তীর বললাম চবুক 27টা। সুবহানাল্লাহ বলেন। সব মিলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বদরের দিকে রওনা করলেন। আস্তে 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 ও একটা খেজুর গাছ, একটা বড় ধরনের গাছ, গাছের ছায়াওয়ালা গাছ, গাছের নিচে রাসূলুল্লাহর উটনি বসে গেল। সাহাবায়ে কেরামের উটনিও বসা শুরু করলো। রাসূল চাদরটা টানে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তিত, আহারে রমজানে এত কষ্ট করে রোজা রাখি, এত লং টাইম জার্নিং করে আসলাম, আবার মাঝখানে বসে গেল, জানি না যুদ্ধের ময়দান থেকে কোনো ফেরত হয়ে যাওয়ার আয়াত আসে গেছে কিনা। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা যাদের কাছে পানি আছে বাহির করো, খাবার আছে বের করো, খেজুর আছে বের করো, রুটি আছে বের করো, হালুয়া আছে বের করো। বলে যে হুজুর কেন? এখনো তো মাত্র 12:50 বাজে। হুজুর এতদিন পর্যন্ত আমরা 11টা রোজা কমপ্লিট করেছি, মাগরিবের আজানের সময় ইফতার করে। হুজুর আজকে এখনো ইফতার করে ফেলতে হবে নাকি? রাসূল বলেন যে আপনারা রোজা অবস্থায় এখানে আসছেন, আপনাদের আর আল্লাহ সহ্য করতেছেন না, সেই কারণে আল্লাহ জিবরিল নাযিল করেছেন আমার উপর এই মুহূর্তে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই আপনার কাছে আসেন, ওই মুরব্বীটা একটু কাছে আসেন, আর কেউ না, ওই লাইনে সোজা করে বসেন আপনারা। লা ইলাহা জোর হইল না। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাকের নবী বললেন এই মুহূর্তে তোমরা রোজা ভেঙে দিতে পারো। কেন? আল্লাহ পাক আপনাদের জন্য আয়াত নাযিল করে দিয়েছেন, এখন থেকে আমরা যতদিন বদরের ময়দানে থাকবো ততদিন পর্যন্ত আর রোজা রাখা লাগবে না। যেই দিন বদর থেকে মদিনা ঢুকি পড়বো সেদিন যদি রোজা বাকি থাকে, রমজান বাকি থাকলে যেই পরিমাণ দিন বাকি থাকবে সেই পরিমাণ রোজা আমরা রাখি দেব। আর যদি ঈদের দিন হয়ে যায় আমরা ঈদের দিন নামাজ পড়ে নেব, ঈদের নামাজ। আর যদি রমজানের পরে ফেরত আসি তাহলে আমরা বাকি রোজাগুলি আগামী রমজানের আগে আগে রেখে দিলে আল্লাহ রমজানের রোজার সম পরিমাণ সওয়াব আমাদেরকে দিয়ে দিবেন। এ মুসলমানেরা, যাইতে 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 রাসূল বদরের যুদ্ধে ঢুকার 1.5 কিলোমিটার আগে, মেইন ময়দানে ঢুকার 1.5 কিলোমিটার আগে একটা জায়গার নাম হইল জফিরান। কি নাম? জফিরান। এই জফিরানের মধ্যে আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদের আগে রাসূলুল্লাহর উটনি বসে গেল। সাহাবীরা বলে যাহার একটা বালু জায়গা, পা দিলে চলে না, আমাদের গোড়াও চলতে পারতেছে না, উটও চলতে পারতেছে না, এখানে কেন রাসূলুল্লাহ দাঁড়ায় গেল? কিন্তু সাহাবীরা আরেকজনে বলেছে, ও আমার ভাইয়েরা, রাসূল তো জমিনে নিজের সামনে, উট রাসূলের সামনে চললে কি হবে? রাসূল জমিনে চলে, উটনি জমিনে চলে, লেগাম তো আরশ আজিমে, নজর পর গইবে বহুদশে ইন্তজারে, জবাবে ও নাই গফতো না আরে। এ মুসলমানেরা,
সেইখান থেকে অর্ডার আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উটনি বসে যাওয়ার জন্য। সেখানে বসে গেল। 12 তারিখ রাত শেষ হয়ে গেল। তারপরের দিন মুসলমান 13 তারিখ আবু সুফিয়ান 70 জন মানুষ সহ, অস্ত্র শস্ত্র সহ, যুদ্ধের গুড়া ডাল সহ, তলোয়ার আর তীর বল্লম সহ 11টার দিকে মেইন বদরের স্টেশনে চলে আসছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এদিকে রাসূলুল্লাহর গোয়েন্দা বাহিনী পাঠাই দিয়েছেন 3 জন। সুবহানাল্লাহ কোন। আবু সুফিয়ান কি করে দেখেন? আবু সুফিয়ানের অবস্থা হইল, আবু সুফিয়ান ডানে বামে তাকায় বারবার, বারবার ডানে বামে তাকায়, বলেন বারবার। সাথীদেরকে বলল, ও আমার সাথীরা, এখানে আমার মনে হচ্ছে অবশ্যই অবশ্যই মদিনার কোন বাহিনী আমাদের আগে ঢুকছে। মদিনার কোন বাহিনী আমাদের আগে ঢুকছে মনে হচ্ছে। এখন কি করা যাইতে পারে? বলে যে এত দোকানদারের কাছে জিজ্ঞেস করছি, একজনও উত্তর সঠিক দেয় না। দোকানদাররা ভিতরে ভিতরে আবু সুফিয়ানের উপরে উপরে কথা বললে কি হবে? সকল দোকানদাররা ভিতরে ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পার্টি করে। আল্লাহ। এবার আবু সুফিয়ান বলল, জফিরানের রুটের থেকে 3টা উটের লাদি নিয়ে আসো। কয়টা? পরে করে বলেন কয়টা? 3টা উটের লাদি নিয়ে আসো। 3টা উটের লাদি নিয়ে আসলো। আবু সুফিয়ান ওই উটের লাদিগুলিকে এভাবে সরাইলেন। সরাইয়া ও মুসলমান এবার ভিতরে দেখলো ছোট ছোট খেজুরের দানা, ছোট ছোট খেজুরের বিচি। আবু সুফিয়ান কসম খাইয়া বলা শুরু করলো, বিল্লাতি ওয়াল উজ্জা ওয়া রাব্বিল কাবা। লাত আর উজ্জার কসম খাইয়া বললাম, রব্বে কাবার কসম খাইয়া বললাম, এই খেজুরের দানা দুনিয়ার কোন খেজুরের নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মদিনার আজওয়া নামক খেজুরের বিচি। এই খেজুর খাইছে মদিনার উটে। আজওয়া খেজুর মদিনা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। সেই কারণে এই খেজুর খাইছে মদিনার উটে। ওই উটের উপর সওয়ার হইয়া মুহাম্মদের বাহিনী চলে আসছে। আমার সঙ্গী সাথীগণ 1000 কোটি টাকার অস্ত্র কিনতে পারিবা, 1000 কোটি টাকার তলোয়ার কিনতে পারিবা, 1000 কোটি টাকার তোমাদের কাছে ডাল আর তীর বল্লম থাকতে পারে, কিন্তু মুহাম্মদের বাহিনী যদি আগে চলে আসে তাহলে তোদের 70 জনের একজনের জানের নিরাপত্তাও নাই, সকলের মৃত্যু অবধারিত। তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় জ্বলেছে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। কার অসিতে দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তো কবির কাদের উঠল জেগে দুনিয়া সারা। কার বইয়েতে সনম গুলি তরতরিয়ে কাঁপত ডরে, সিজদা করে বলতো হু আল্লাহু আহাদ উচ্চ স্বরে। ইউরোপের গির্জাতেও আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তপ্ত মরু নগ্ন পদে দলেছি মোরা। রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। আমরা তো সেই জাতি, তলোয়ার উঁচা করি ধরি নিচে কলিমায়ে তৈয়ব পড়ে দিলাম, তার কলিজা ভেঙ্গে চুরমার হয়ে গেল। তলোয়ার মুসলমানের হাতে চলে আসলো। ওই কাফের তলোয়ার হাতে নিয়ে 21 জন কাফেরকে দুনিয়ার থেকে শেষ বিদায় করে দিল। আবু সুফিয়ান বলে যে কি করবি? একজনও তো জিন্দা মক্কায় ফেরত যাওয়ার সম্ভাবনা দেখতেছি না। আল্লাহু আকবার। যেহেতু মদিনার মানুষ এসে গেছে, কি করা যেতে পারে? সকল মানুষেরা মশওয়ারা দিল, বলেন যে অবশ্যই তাড়াতাড়ি আবু জাহালের কাছে চিঠি লেখেন,
অনতি বিলম্বে আবু জাহাল কমপক্ষে 1000 সৈনিক নিয়া যাতে বদরের আমরা যে জায়গায় আছি এইখান থেকে আরো অল্প কিছুক্ষণ সামনে করি, একটা জায়গার নাম হলো জোহফা। কি নাম? বড় করে বলেন কি নাম? জোহফা। এই জোহফার মধ্যে এদেরকে চলে আসতে বলেন। একজন মানুষ বেশি ঘোড়া চালাইতে জানে, নাম হইল তার জমজম ইবনে আউফা। কি নাম? জমজম ইবনে আউফা। এই জমজম ইবনে আউফার কাছে চিঠি দিল, যা আবু জাহালকে 1000 মানুষ নিয়া সাথে করি এই মুহূর্তে চলে আসতে বল। জমজম ইবনে আউফা চিঠি নিয়ে আবু জাহালের কাছে গেলেন। এগুলো সব গোয়েন্দার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মিনিটে মিনিটে খবর পৌঁছতে আছে। কথা বুঝাইতে পারিনি শুরু থেকে শেষ পর্যন্ত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ও মুসলমানেরা, ইসলামের স্বাধীনতার যুদ্ধ সম্পর্কে আমরা যদি 100%-এর মধ্যে 1%ও না জানি, আমরা কেমনে মুসলমান দাবি করি? ঠিক কিনা বলেন? ঠিক আছে, দরুদ শরীফ পড়া শেষ করে দিই। হ্যাঁ না কি? হ্যাঁ মোদামারি দিতে গেলে আরো 1.5 ঘন্টা লাগবে। আপনাদের তো খিদা লাগছে, এখানে বিরিয়ানি দিবে না? আল্লাহ কবুল করো, আমিন বলেন। ও কথা শেষ, এখানে শেষ করে দিচ্ছি। আপনি বললেও শেষ করে দেবেন, না বললেও শেষ করে। আমার একটা নির্দিষ্ট জায়গা আছে, কোথায় গিয়ে শেষ করি আমি জানি। জোর হলে না। এ মুসলমান, জমজম ইবনে আউফা সিটি নিয়ে আবু জাহেলের কাছে পৌঁছলেন। ঘোড়া চালাইতে জানে বেশি। সিটি নিয়ে আসতে দেরি নেই, আবু জাহাল আবার কুঁকু করে কেন? মনিটর সামান্য কমাই দাও। জোর হইল না। মুসলমান ইমানদার, আবু জাহাল ইস্তনফারা আবু জাহালিন মা মিন কুল্লি কবিলাতিন 70 নফরা হাত্তা ইয়াতিমাল আলাফ। আবু জাহাল প্রত্যেকটা গোষ্ঠী থেকে 70 জন করে নওজওয়ান যোদ্ধা বের করেছে। এমনকি হইতে হইতে 1000 পূর্ণ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কয় হাজার? 1000 পূর্ণ হয়ে গেল। ও মুসলমানেরা, 700 জনের কাছে ঘোড়া, 300 জনের কাছে উট। কত জনের কাছে? 700 জনের কাছে ঘোড়া, 300 জনের কাছে উট, 1000 জনের কাছে 1000 লোহার জেরা, 1000 তলোয়ার, 1000 তীর, 1000 বল্লম, 1000 যুদ্ধের ডাল, 1000 চবুক, সবগুলো নিয়ে আবু জেহেল রওনা করে দিল। এদিকে আবু জাহাল এদিক থেকে রওনা করেছে, ওদিক থেকে আবু সুফিয়ান 2টা বড় বড় ট্রলার ভাড়া করি। কয়টা? 2টা ট্রলার ভাড়া করি। ওই সঙ্গী সাথী সহ সামান তামান এগুলো বদরের স্টেশনে রাখি। 2টা ট্রলার নিয়ে ওই সাগরের পথ দিয়া জিদ্দা হয়ে ডাইরেক্ট বাইতুল্লাহর সেখানে মক্কাতে চলে আসছে। আসি ওই বাইতুল্লাহর দরজায় জমজম ইবনে আউফাকে ঘুমাইতে দেখতেছে। ডাক দিল, এ জমজম, আবু জাহাল কোথায়? জমজম ইবনে আউফা বলে যে, আরে আপনি ওনাদেরকে যাইতে বলি, ওনাদেরকে এত বড় মোকাবেলা করতে দিয়ে আপনি যে চলে আসে গেলেন। আবু সুফিয়ান 70 জন নিয়ে কোন দিক থেকে চলে আসছে? সাগর পথে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সাগর পথে চলে আসছে। ওনারা স্থল পথে গিয়েছে। আবু জাহালরা রাসূলুল্লাহ 313 জন নিয়ে জফিরান নামক জায়গায়
কোন জায়গায়? কেরানিয়াট মেন স্টেশন ধরেন, ওদিকে জনার কেউসিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ, আর আপনারা এখানে আসি মরিচ্চা পাড়ায়, ওনারা মরিচ্চা পাড়ায় আর ওনারা জনার কেউসিয়াতে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আবার বুঝতে পারলেন আল্লাহ পাকের নবী আবু সুফিয়ান এমন ভাবে নবীকে ভয় করলো, একজনও জিন্দা থাকবে না সেটা আবু সুফিয়ানে জানে। সুবহানাল্লাহ কোন? সেটা জানে কে? আবু সুফিয়ানে জানে, এখনো মুসলমান হয় নাই, কিন্তু রাদিয়াল্লাহু আনহু। এখন একবার রাদিয়াল্লাহু তাআলা বলে দেন, রাদিয়াল্লাহু জোরে। আবু সুফিয়ান তো কলমা পড়েছেন অষ্টম হিজরিতে। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আবু সুফিয়ান এবার যখন এখানে চলে আসলো, পাইছে পাইছে, তুই এখানে কি করস? বলো তো উনাদেরকে আবার সিটি নিয়ে যা, আবু জাহালকে যেখানে পাস, আবু জাহালকে যেখানে পাস সেখানে সিটি দিবি, তাড়াতাড়ি যেখানে পাস সেখান থেকে ফেরত আসতে বলে দিবি। কথা বুঝাইতে পারিনি? মাশাআল্লাহ। যেখানে পাস সেখানে, মক্কায় কোথায় আসে যেতে বলবি? ফেরত, ফেরত আসে যেতে বলবি। বলে যে হা হা। আবারও সিটি নিয়ে যাইতে যাইতে আবু জাহাল বদরের সেখানে পৌঁছে গেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। বদরের সেখানে পৌঁছার সাথে সাথে এদিক থেকে আবু জাহালের কাছে চিঠি দিয়া দিল, বলে যে আপনাকে এই মুহূর্তে ফেরত যাওয়ার জন্য আবু সুফিয়ান অর্ডার করেছেন। আবু জাহাল বলে যে সে আমার থেকে বড় নেতা হইছে, ঠিক আছে, আমাকে 1000 মানুষ নিয়ে 1000 তলোয়ার 1700 ঘোড়া, এগুলো সবগুলো এত কষ্ট করে আমি জোগাড় করি, এখানে ময়দানে আসতে আসতে সে পালাইছে। আগে আমি মুহাম্মদ আর আবু বকর উমর এদেরকে একটু শেষ করে দিই, তারপরে গিয়ে সর্বপ্রথম ফাঁসির কার্যকর করবো আবু সুফিয়ানের। নাউজুবিল্লাহ বলেন। ফাঁসির কার্যকর করবে কার? কথা শেষ। এইগুলো দেখতে দেখতে 16 তারিখ হয়ে গেল। পরে করে বলুন কত তারিখ? 16 তারিখ হয়ে গেল। আসরের নামাজের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামরা আসরের নামাজ আসরের নামাজের সময় সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা তোমাদের অবস্থা কেমন? কি অবস্থা আজকে বলো? বলো যে হুজুর এতদিন পর্যন্ত আমাদের চোখে ঘুম আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আসরের নামাজের পর থেকে আমাদের চোখে বেশি অসাধারণ ঘুম আসে গেছে। রাসূল বলেন যে হ্যাঁ, দুইটা কথা শোনাই দেওয়ার জন্য তোদেরকে ডাকছি। এক নম্বরে ইদি ইউগাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। 1 নম্বরে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের চোখে ঘুম আসে যাবে। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন যে আসমান থেকে তোমাদেরকে মাআন তাহুরা, এমন পাক পবিত্র পানির ব্যবস্থা করে দেওয়া হবে। সকলেই তোমাদের থারা খুলি রাখো, কলসি খালি করে রাখো, বড় বড় থারা পানির তারা খালি করে রাখো। সাহাবায়ে কেরাম বলে হুজুর আমরা কি ভিজে যাব না? বলে যে তোমাদের গায়ে 1 ফোঁটা পানিও পড়বে না, মিকাইল এখানে আসি যেখানে পানি রাখবে সেখানে দিবে। সেই কথা বলতে দেরি নাই, সাহাবায়ে কেরামদেরকে ঘুম পাড়াইয়া মালিক রে 313 জন নিয়া আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ইয়া আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লান তুবাদ আবাদা। ও আল্লাহ, আজকে যদি ইসলামের 313 জন এগুলো দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যায়, আগামীকাল থেকে
আপনার কুদরতে সিজদা দেওয়ার জন্য একজন মুমিনও পাওয়া যাবে না। এইভাবে কান্দে কান্দে পিছন থেকে চাদরটা পড়ে গেল। আবু বকর, আবু বকর সিদ্দিক আসি গেল। চাদরটা নিজে উঠাইলেন আর আবু বকর সিদ্দিক হাতে ধরি রাসূলুল্লাহর কাঁধের উপর উঠাইয়া দিলেন। এবার পিছন থেকে জাপটা মারি ধরলেন, ইয়া রাসূলুল্লাহ কদ কাফা মুশাহাজাতুকা, ও নবীজি আর কাঁদতে হবে না, একটু আর কাঁদানি বন্ধ করে দেন, আল্লাহকে বেশি বলেছেন আর বলতে হবে না। ওগো দেখেন না ইয়া রাসূলুল্লাহ পিছনে কে আসে গেছে। দেখে যে জিবরিল আমিনের মাথার উপরে লোহার টুপি, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জিবরিলের মাথার উপরে ডাকি দেন, জিবরিলের মাথার উপরে, জিবরিলের মাথার উপরে লোহার টুপি, বড় করে বলেন আল্লাহু আকবার। জিবরিলের গায়ে লোহার জামা, জিবরিলের পায়ে লোহার পায়জামা, জিবরিলের ঠেঙ্গে লোহার জুতা। জিবরিল জীবনে কোন সময় মাথার উপরে লোহার টুপি পড়তে দেখি নাই, শরীরে লোহার জামা পড়তে দেখি নাই, পায়ে লোহার পায়জামা পড়তে দেখি নাই। ও জিবরিল আজকে এগুলো কেন পড়ে আসছো? আল্লাহ পাকের নবীকে জিবরিল বলে, হুজুর আমি একজন নয়। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লা আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ইয়া রাসূলুল্লাহ আসমানের মিলিটারি, আসমানের তলোয়ার হাতে নিয়া, আসমানের মেশিন থেকে তৈরি করা আর যুদ্ধের পোশাক পরি 1000 এই মুহূর্তে আমার পিছনে পিছনে নামি গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনার কাঁদতে হবে না। এরা ভাবনা করেছেন, এরা সিদ্ধান্ত করেছেন 1000 জনের মধ্যে 313 জনকে ধরবে, 900 জনে 300 জনকে ধরবে, প্রতি মুসলমান একজনকে 3 জন কাফেরে ধরবে। তাহলে 3 13 39, 939 জনে 313 জনকে ধরবে। সেই কারণে আপনি আর চিন্তিত হইয়েন না। আমার আল্লাহ নিজে ট্রেনিং করাইয়া আসমানের পারমাণবিক অস্ত্র দিয়া, আসমানের মেশিন থেকে তৈরি করা পোশাক পড়াইয়া আনু আলাইয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। ও পয়গম্বর এরা মনে করছে 3 জন একজন মুসলমানকে ধরবে। আল্লাহ পাক সিদ্ধান্ত করেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সিদ্ধান্ত হইল 3 জন ফেরেশতায় একজন কাফেরকে ধরবে। এদের সিদ্ধান্ত 3 জন কাফের, এদের সিদ্ধান্ত হইল 3 জন কাফের একজন মুসলমানকে ধরবে, কাফেরদের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হইল 3 জন ফেরেশতায় একজন কাফেরকে ধরবে। আল্লাহু আকবার। হুজুর 3000 ময়দানে লড়াই করবে, আমার দিকে 3000 ময়দানে লড়াই করবে, 1000 আপনি আর আমার সাথে দেহরক্ষী। আরো জোরে হুজুর চিন্তা করিয়েন না, হুজুর চিন্তা করিয়েন না, হুজুর চিন্তা করিয়েন না। আনুমিদ্দুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। হুজুর কারানিয়াট হাই স্কুল ময়দানে, সাতকানিয়া আদালত মাঠে আপনার জন্য
কিয়ামত পর্যন্ত মরিচা পাড়াবাসীদের জন্য, আসাদ কানিয়াওয়ালা মুসলমানদের জন্য আল্লাহ আরো স্পেশাল রিজার্ভ মিলিটারি ফেরেশতা আসমানের তলোয়ার হাতে নিয়া, আসমানের পরমাণবিক মানবিক অস্ত্র হাতে নিয়া আরো বিহামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন, আরো 5000 ফেরেশতা স্পেশাল আসছে। সুবহানাল্লাহ বলেন, 5000 ফেরেশতা স্পেশাল। ওয়া আখিরু দাওয়ানা, বলেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।